বাবু, আজ সকালে হাত কাটা মুখলেসের দলবল এসে আমাদের সাথে চাঁদা নিয়ে গেছে। কি? তারা নিয়ে গেছে মানে? তুই জানিস না এটা আমাদের এরিয়া? তাদের কিছু বলতে গেলেই তারা বলে এটা তাদের এরিয়া, আর আপনারা বলেন এটা আপনাদের এরিয়া। এখন আপনারাই বলুন আমরা কোন দিকে যাব? এভাবে চলতে থাকলে আমরা ব্যবসা কিভাবে করব? এই খবরটা ভাইকে জানাতো। ঠিক আছে ভাই। ভাই ভাই, হাত কাটা মুখলেছে মেয়ে আমাদের এরিয়ায় পাড়ে গেছে। আপনার প্রতিশোধ নেওয়ার একটা উত্তম সময়। ভাই ভাই, সময় নষ্ট করবেন না, আসেন তাড়াতাড়ি। ফলো মি বয়েজ। ভাই কি হলো ভাই? মারেন ভাই, মারেন। ছেড়ে দে এ পাখি, ছেড়ে দে। এ পাখি এভাবে শিকার করার জন্য নয়। কি হলো ভাই, মারলেন না কেন? ছেড়ে দিলেন কেন ভাই? মুখলেস আমাদের ছোট থেকে শত্রু, আর আপনি তার মেয়েকে ছেড়ে দিলেন? এই কথা যদি আপনার আব্বা শোনে, তাহলে তো আপনাকে তার ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা পাবে। তোরা কি তার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস? কত নিষ্পাপ তার মুখ। তার মুখটা মার খাওয়ার জন্য নয় রে, তার মুখটা আদর খাওয়ার জন্য। ভাই পাগল হয়ে গেছে, পুরো পাগল। আব্বা, তাহলে কাজটা শেষ করি। শেষ কর, তবে খেয়াল রাখবি খুব তাড়াতাড়ি যেন না মারা যায়। মরার সময় যেন মুরগির মতো ছটফট ছটফট করে। এরপর যদি কেউ আবার আমার মেয়ের সঙ্গে কথা বলা তো দূরের কথা, যদি কেউ চোখ তুলেও তাকায়, তাহলে তাকে এর মতো জবাই নয়, তাকে সেখানে জানতে পুড়িয়ে দিবি। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি চাইলে তোমার সাথে জোর করে যা খুশি তাই করতে পারতাম, কিন্তু না। কালকে তোমাকে দেখার পর থেকে আমার মন যেন আমার কাছে আর নেই। মনটা কেমন যেন আনচান আনচান করছে। সত্যি কথা বলতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে পেতে চাই, কিন্তু জোর করে না, ভালোবেসে। যে মানুষ রাস্তা রাস্তায় গুন্ডাগিরি করে বেড়ায়, ন্যায় অন্যায় না দেখে মানুষের সাথে জোর জুলুম করে টাকা আদায় করে, সে নাকি আমাকে ভালোবাসে। আমি সারা জীবন কুমারী থাকতে রাজি আছি, কিন্তু কোনো রাস্তার গুন্ডার সঙ্গে জীবন কাটাতে রাজি নয়। ভাই, আপনাকে রাস্তার গুন্ডা বললো? আপনি খালি পারমিশন দেন, এক্ষুনি ওকে উপরে পাঠিয়ে দিচ্ছে। উফ, আমার আব্বার শত্রুর মেয়ে যে এত সুন্দর, তা তো আগে জানতাম না। আজ তো পুরো আমার মনটাকে কেড়ে নিয়ে চলে গেল। তোরা এই মেয়েটাকে উপরে না পাঠিয়ে পুরো বায়োডাটা খোঁজার ব্যবস্থা কর। কোথায় কখন যায়, কি খায়, কখন ঘুমায়, পুরো ডিটেলস আমার চাই। যেভাবেই হোক একে আমাকে পেতেই হবে। ভাই, এসব আপনি কি বলছেন? সে আপনার আব্বার একমাত্র শত্রুর মেয়ে। আপনার আব্বার অর্ডার আছে হাত কাটা মুখলেসা বাড়ির একটা কুকুর দেখলেও তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা। সেটা না করে আপনি তাকে ভালোবাসতে যাচ্ছেন? এটা কোনোদিনও সম্ভব না ভাই, এটা চাচা যান কোনোদিনই মেনে নেবে না। তাই নাকি? ওকে, আমরা এক্ষুনি আসছি। ভাই, হঠাৎ করে চাচা যান খুব অসুস্থ হয়ে পড়েছে, এখনই আমাদের বাড়ি ফিরতে হবে। কি? আপা অসুস্থ?
কি হয়েছে তোমার? নিশ্চয়ই আবার টেনশন করছিলে। তোমাকে না বলেছি এইসব ব্যবসা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না? আমি তো আছি আব্বা সামলানোর জন্য। টেনশন আমার ব্যবসা নিয়ে নয়, আমি জানি ব্যবসা সামলার জন্য তুই আছিস। তুই আমার থেকে আরও ভালো কিছু করবি, ব্যবসার উন্নতি করবি। টেনশন শুধু তোর ফুপু মারার প্রতিশোধ নিয়ে, যে টেনশন আমাকে দিনকে দিন অসুস্থ করে ফেলেছে। আমি শুধু সেই দিনটার অপেক্ষা আছি, যেই দিন তুই মুখলেসের একটা হাত নয় পুরো গলাটা ধর থেকে আলাদা করে আমার সামনে এনে বলবি, এই নাও আব্বা তোমার জানের বন্ধু, যার অস্তিত্ব আজ পৃথিবী থেকে শেষ করে দিয়েছি। বল তুই পারবে না? তুই আমার জন্য এটুকু করতে পারবে না? পারবো আব্বা পারবো, তোমার জন্য এই পৃথিবীর সবকিছু নিঃস্ব করে দিতে পারবো। মালিক, খবর পেলাম সুরজ তার দলবল নিয়ে আজ দুপুরে আমাদের এরিয়ায় চাঁদা তোলার জন্য আসবে। আমরা কি আজকে কাজটা শেষ করে দেব? শেষ কর, অবশ্যই শেষ কর, কিন্তু রাকেশ তো এখন বাড়িতে নেই, গোডাউনের কাজের জন্য কয়দিন বাইরে বাইরে থাকবে। তোরা কি সুরজকে চিনতে পারবি? আমার কাছে সুরজের কোনো ফটো নেই, শুনেছি সে নাকি অনেক বড় হয়ে গেছে। একা একা কি কাজটা শেষ করতে পারবে? পারবো মালিক, আপনাকে অত চিন্তা করতে হবে না। আজকে ভাই ছাড়াই আমরা কাজ করে দেখাবো। তবে একটা কথা মনে রাখবি, সুরজকে মৃত নয়, আমার জান তো চাই। আচ্ছা মালিক, তাই হবে। তোরা আমাদের এরিয়াতে চাঁদা তুলিস? এই এরিয়া আমাদের। ছি, আবার আমাকে একটা রাস্তার গুন্ডার সামনে পড়তে হলো। তুমি সামান্য একটা রাস্তার গুন্ডা হয়ে আমার রাস্তা আটকাচ্ছ? তুমি জানো আমি কে? ঝামেলা পড়ছে ওখানে, তাকিয়ে দেখো। ওখানে কিছু আমার আব্বার পোষা কুকুর আছে, তাদেরকে যদি আমি একবার ইশারা করি তাহলে তোমাকে পুরো ছিঁড়ে খেয়ে নেবে। তুমি নাই বা জানলে আমার পরিচয়? তোমার কাছে না হয় আমি সামান্য রাস্তার গুন্ডাই হলাম, তুমি ওই পোষা কুকুরের কথা বলছো? তোমার ওই পোষা কুকুর যদি একবার আমার পরিচয় জানতে পারে আমি কে, আমি কার ছেলে, তাহলে তারা এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আমি তো শুধু আমার দুর্বল কুকুরদের ছেড়েছি তাদের সাথে একটু আলাপ আলোচনা করার জন্য। দেখো দেখো কি সুন্দর খেলছে তারা, দেখো। হ্যাঁ, তোমার মতো গুন্ডা তো শুধু ওটাই পারবে, তাছাড়া আর কি জানো তুমি? দেখো দেখো আমার মনটা একটু স্পর্শ করে দেখো। তুমি চাইলে আমার মন অনেক কিছু করতে পারে, তুমি খালি একবার রাজি হয়ে যাও, প্রয়োজনে আমি নিজেকে পুরো চেঞ্জ করে ফেলবো। আমার আব্বার ব্যবসা, নোংরা কাজকর্ম যা আছে সব ছেড়ে দেবো, তুমি খালি একবার রাজি হয়ে যাও। এ কাজ ছেলে, এর নামই বা কি? কি হলো, কথা বলছো না যে? আমি বলেছি না আমি কোনো রাস্তার গুন্ডাকে ভালোবাসতে পারবো না। যদি সত্যি সত্যি আমাকে পেতে চাও তাহলে আমার বাড়ি থেকে সবার সামনে দিয়ে প্রপোজ করে আমাকে নিয়ে আসতে হবে। দেখি তোমার বুকের কত পাটা। তোরা বাড়ি যা, আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে তারপর বাড়ি আসছি। সে কান্না কেন করছে? তার বউ খুব অসুস্থ, তাই গ্রামে গেল। তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? আমাকে সকালে চা নাস্তা কে করে দেবে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না দিদিমণি, মালিক বাড়ি কাজের লোক খোঁজার জন্য একজনাকে পাঠিয়েছে, এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলবে। মেরো না মালিক, আমাকে ছেড়ে দাও মালিক, আমাকে মেরো না মালিক। আমি আর জীবনে এই ভুল করব না মালিক, আমাকে এইবারকার মতো মাফ করে দেন মালিক। মালিক এইবারকার মতো আমাকে মাফ করে দেন। মাপ?
পৃথিবীর আমি সবাইকে মাফ করতে পারি, কিন্তু আমার সঙ্গে যে গাদ্দারি করে তাকে আমি কোনোদিনই মাফ করি না। বেঈমানদের কোনো জায়গায় নেই আমার বাড়িতে। তোরা হা করে দেখছিস কি? মেরে ওকে পুঁতে রাখ মাটিতে, খালি মাথাটা বের করে রাখবি যেন আমার বাড়ির কুকুরের মাথায় মুতে দিতে পারে। তোমাকে এসব বিষয় নিয়ে কে মাথা ঘামাতে বলেছে? আগে তুমি যাও তো, রুমে যাও, রেস্ট করো, আমি দেখছি ব্যাপারটা। না সুরজ, তুই জানিস না এই গাদ্দার আমার নুন খাবে আর গুণ গাবে হাত কাটা মুখলেসের। এটা আমি কোনোদিন সহ্য করব না। আমি বললাম তো আমি দেখছি, তুমি যাও। তুমি অসুস্থ আব্বা, কেন এত ছোটখাটো বিষয় নিয়ে এত টেনশন করছো? এই যা, তোর আব্বাকে নিয়ে ঘরে যা। ছোট মালিক, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এইরকম ভুল করব না। এইসব ভুলের তো কোনো ক্ষমা নেই। ক্ষমা পাওয়ার একটাই রাস্তা আছে, সেটা হলো তোর মৃত্যু। যে মানুষ রাস্তা রাস্তায় গুন্ডাগিরি করে বেড়ায়, ন্যায় অন্যায় না দেখে মানুষের সাথে জোর জুলুম করে টাকা আদায় করে, সে নাকি আমাকে ভালোবাসে। ছেড়ে দে একে, এবারকার মতো ছেড়ে দে। কি বলছেন ভাই? এরকম একটা গাদ্দারকে ছেড়ে দেবো? ছেড়ে দে, সবাইকে একবার করে সুযোগ দেওয়া উচিত। মালিক, কাজ করার জন্য একটা লোক পেয়েছি। রাস্তায় রাস্তায় কাজ খুঁজে বেড়াচ্ছিল। আমাদের বাড়ির কাজের লোক গ্রামে গেছে, তাই তাকে আমি 1 মাসের জন্য এখানে এনেছি। বাড়ি কোথায়? কি কি কাজ পারো? মালিক, আমি সব কাজ করতে পারি। চা করতে পারি, উঠোন ঝাড় দিতে পারি, রান্না করতে পারি, মাঠের কাজ করতে পারি। মানুষ মারতে পারো তো? সর্বনাশ, এই ছেলে তো দেখছি আমার প্রেমে সত্যি সত্যি পাগল। তাহলে কি নাসরিন আমাকে মিথ্যা বললো? আমি তার বাড়িতে আসায় তার তো আরো খুশি হওয়া উচিত ছিল। সে আমাকে ইগনোর করছে। ভেবেছিলাম আমি আমার আসল পরিচয় নাসরিনকে জানিয়ে দেব, তার আব্বাকেও মাফ করে দেব, তার সাথে আমি আমার সব নোংরা কাজগুলো ছেড়ে দেব। কিন্তু যার জন্য কাজ কাম ছেড়ে দেব, সেই তো আমাকে ধোকা দিল। এই ছেলে তাকাও, এদিকে মাথাটা একটু তোলো। কি হলো, তাকাতে বলছি যে আমার দিকে? এমা, এই ছেলে তো দেখছি কান্না করছে। তা তুমি কান্না করতেও পারো? বাবা, খুব ভালো। তুমি কেন খেলছো আমার সাথে এমন খেল? আরে পাগল, আমি কোনো খেল খেলছি না। আমি জাস্ট একটু তোমাকে বাজিয়ে দেখলাম। তুমি আসলেই কি চেঞ্জ হয়েছো, নাকি সেই আগের মতো রাগী বদমেজাজি আছো? তা কি মনে হচ্ছে, আমি কি চেঞ্জ হয়েছি না আগের মতো আমি আছি? জানি না আমি। আব্বা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি কালকেই বাড়ি ফিরছি। আয় রাকেশ, তাড়াতাড়ি চলে আয়। সুরজের দলবল আমার ছেলেদের প্রচুর মেরেছে। সুরজটা বড্ড বার বেড়েছে, তুই আসলেই তাকে শেষ করব। ঠিক আছে আব্বা। আরে তুই এখানে কি করছিস? তোর নামটাও তো জানি না। তোকে তো হাটে যাওয়ার জন্য অনেকক্ষণ খুঁজছি। যা তাড়াতাড়ি হাটটা করে নিয়ে আয়।
নাকি আমার ছেলেকে আটকে রেখেছিস। তোর শত্রুতা আমার সঙ্গে, আমার ছেলেকে ছেড়ে দে। আমার কি কপাল, শিকার আজ নিজের বাগের গুহায় চলে এসেছে। তোর ছেলে ভাগ্য ভালো, আমি তোর ছেলেকে চিনি না, জানি না। তুই উপরওয়ালার কাছে দোয়া কর তোর ছেলে যেন কোনোদিন আমার সামনে না পড়ে, আর যেদিন সামনে পড়বে সেই দিনটা তোর ছেলের শেষ দিন হবে। আমার কাছে খবর আছে তুই আমার ছেলেকে আটকে রেখেছিস। তুই আমার ছেলেকে ছেড়ে দে, মোকাবেলা তুই আমার সঙ্গে কর, কুত্তার বাচ্চা। তোর কি মনে হয় এই হাত কাটা মুখলেস কি কাউকে আটকে রাখে? এই তোরা কে কোথায় আছিস? ধর শালাকে। আমার একটা হাত কেটেছিলি না, আজ তোর দুটো হাত কেটে নেবো আমি। মনে পড়ে সেই দিনের কথা? যেদিন তুই আমার একটা হাত কেটে নিয়েছিলি তোর বোন মারা যাওয়ার কারণে, তোর উচিত ছিল সেদিন এই হাতটা শুধু কেটে নেওয়ার। এই হাতটা এখন আমি খুব যত্নে রেখে দিয়েছি শুধুমাত্র তোকে মারার জন্য। আব্বা! সুরজ তাহলে শাইনের ছেলে? ভেবেছিলাম তোকে মাফ করে দেব, কিন্তু না, তুই মাপের যোগ্য না। আজকের দিনটাই তোর জন্য শেষ দিন। না সুরজ, উনি আমার আব্বা হয়, তুমি তাকে মারতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি নোংরা কাজকর্ম সব ছেড়ে দিয়েছো, তাহলে আজ কিসের জন্য নিজের হাত নোংরা করছো সুরজ?